আমরা যদি আমাদের রাজনৈতিক কালচার এবং ক্যারেক্টার পরিবর্তন না করি, তাহলে যে কোনো পদ্ধতিই আপনি দেন না কেন, আমাদের ওই কুকুরের লেজ কখনো সোজা হবে না। তো আমাদের রাজনীতিবিদরা, আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের দলীয় নেতা কর্মীদের পরে যদি আমাদের কন্ট্রোল না থাকে, তাদের অন্যায় অপকর্মের বিচার করার মতন আমার তো উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিবিদদের উচিত যে সমস্ত নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, অনৈতিক কাজের সাথে জড়িত হবে, এই দুর্বল সরকার তো তাদের বিরুদ্ধে মামলা করতে পারতেছে না, তারা নিজ দলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে মামলা করুক, পরে আদালতের হাতে তুলে দিয়ে আসুক। এদেশে বহু প্রমাণ আছে, বহু গার্জিয়ান তার নিজের সন্তানকে মাদকাসক্ত হয়ে গেলে পুলিশ ডেকে নিয়ে আসে হাতে তুলে দেয়, অপরাধীকে হাতে তুলে দেয়। তো অপরাধীর শাস্তি হলে শুধু দল থেকে বহিষ্কার হলে হবে না, তাদেরকে থানা, পুলিশ এবং আদালতের কাছে দিয়ে অভয় দিতে হবে যে আমরা কি এই জায়গাতে এভাবে ইনশিওর করতে চাই। এই জন্য সংস্কৃতির পরিবর্তন। আর আমি আপনাদেরকে একটা বলতে চাই যে দেখেন, আমাদের যে নির্বাচন 91 থেকে 2008 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, 91তে বিএনপি জয়ী হয়েছে 30.8% ভোটে। তাহলে এখানে 70% লোকের মতামত, 69% লোকের মতামত কিন্তু বিএনপির বাইরে ছিল। তাহলে কি বোঝা গেল? এইভাবে আপনি হিসাব করলে প্রতিটা নির্বাচনে, ওই যে ভাই বলেছেন সর্বশেষ 2008-এ আওয়ামী লীগ, যদিও এই নির্বাচন নিয়ে প্রশ্ন, 49% ভোট পেয়েছে বলে তারা দাবি করে, সেই জায়গায় তাহলে বোঝা যাচ্ছে যে মানে অধিকাংশ লোকের মতামত না, তাহলে সংখ্যা গরিষ্ঠ লোককে আপনি শাসন করবেন, কিন্তু মতামত দিয়েছে আপনাকে কি মানে সংখ্যা লঘিষ্ঠ জনগণ। তাহলে এই জায়গায় যেটা হচ্ছে WTA সিস্টেম, উইনার টেক্স ওয়াল। আপনি বিজয়ী হয়েছেন, 10 মিনিট 10 সেকেন্ডে আপনি ক্রস করেছেন, আপনি বিজয়ী। আর আমি 9 মিনিট 99 সেকেন্ডে আমি কি করেছি, এটা ক্রস করেছি, আপনার পাশেই ছিলাম, ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ড আমার কি হয়েছে, কিন্তু আমিও তো একটা অবদান রাখতে পারি। এই জায়গাগুলোতে এসে ছোট দলগুলো কি হয়ে যায়, মানে বড় দলগুলোর একটা মানে ধামাধরা অবস্থায় চলে আসে, এটা ঠিক না।